আমরা অনেকেই ওয়াইফাই রাউটার ব্যবহার করি, কিন্তু আমরা জানি না যে আমাদের ওয়াইফাই রাউটারের ভিতর আসলে কোন কোন যন্ত্রপাতি রয়েছে। আজকে আমরা দেখব আমাদের ওয়াইফাই রাউটারের ভিতর আসলে কোন কোন যন্ত্রপাতি রয়েছে। এটি দেখার পর আপনাদের সাথে আরো একটি টিপস শেয়ার করব। কিছুদিন ব্যবহারের পর আমাদের রাউটারের নেট স্পিড কেন কমে যায়, আবার কিছু কিছু সময় আমাদের রাউটার নষ্ট হয়ে যায়। তাহলে চলুন আমরা প্রথমেই দেখে আসি যে আমাদের রাউটারের ভিতর কোন কোন যন্ত্রপাতি রয়েছে। এটি দেখার জন্য আমি 4 এন্টিনিয়ারের একটি টেন্ডার রাউটার নিয়েছি। এই রাউটারটির পেছনে 2টি নাট রয়েছে। এখন আমি ছোট একটি নাট খোলার স্ক্রু ড্রাইভার দিয়ে এক এক করে 2টা নাট খুলে নিচ্ছি। নাট খোলার পর ছোট্ট একটি স্ক্রুড্রাইভারের সাহায্যে এটির 2 পার্ট আলাদা করে নিলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি ভিতরে একটি সার্কিট রয়েছে। এটি একটি চাইনা সার্কিট, যার কারণে এটিতে বেশি যন্ত্রপাতি নেই, তবে ছোট একটি চাইনা সার্কিট রয়েছে এবং রয়েছে 4টি তার। 4টি এন্টিনিয়ারের সাথে সংযুক্ত করা হয়েছে। এই সার্কিটটির সামনের পাশে রয়েছে 4টি ল্যান পুট কেবল এবং একটি 12 ভোল্টের ডিসি পুট কেবল, আর সাথে রয়েছে ছোট্ট একটি সুইচ। এবার আমরা জানবো আমাদের রাউটারটি কিছুদিন ব্যবহারের কারণে কেন ওয়াইফাই নেট স্পিড কমে যায়। আমরা যখন একটি মোবাইল কিছুদিন ব্যবহার করি তখন আমাদের মোবাইলটি স্লো কাজ করে, আর এই মোবাইলটিকে আমরা ফাস্ট কাজ করানোর জন্য রিস্টার্ট বা ফরম্যাট দিয়ে থাকি। সেম একই প্রসেসে যখন আমাদের এই রাউটারটিকে কিছুদিন ব্যবহার করি, এই ব্যবহারের কারণে আমাদের রাউটারটির নেট স্পিড কমে যায়। সেম একই প্রসেসে আবার রাউটারের নেট স্পিড বাড়ানোর জন্য রাউটারটিকে যখন আমরা রিস্টার্ট দিয়ে পুনরায় নতুন করে সেটআপ করি তখন রাউটারেরও নেট স্পিড বেড়ে যায়। এবার আমরা জানবো আমাদের রাউটার নষ্ট হয়ে যাওয়ার কারণ। আমাদের রাউটারের সাথে একটি চার্জার থাকে, আর এই চার্জারটি যখন আমাদের সকেটের সাথে ভালোভাবে কানেকশন না হয় তখন রাউটারের ভোল্টেজ আপ ডাউন করে, যার কারণে আমাদের রাউটারটি পুড়ে যায় বা নষ্ট হয়ে যায়।